নমস্কার, আপনারা দেখছেন BDT পাবলিক জোন। আজকের সংবাদ শিরোনাম। গত ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের ফলে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে। শিলচর ও শ্রীভূমি শহর প্লাবিত হয়েছে এবং কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার ১,১০০'রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীভূমিতে সিমলা ও লঙ্গাই নদীর বাঁধ ভেঙে রামকৃষ্ণনগর ও পাথারকান্দি এলাকা প্লাবিত হয়েছে। হাইলাকান্দিতে কাটাখাল নদীর বাঁধ ভেঙে নিমাইচাঁদপুর, কালাছেড়া, মাতিজুরি ও সোনাপুর গ্রাম প্লাবিত হয়েছে। পালিডারবিব জালেঙ্গা সড়ক এবং কাটিগডা মহকুমার প্রধান সড়কগুলো বন্ধ রয়েছে। কিছু এলাকায় জাতীয় সড়কে নৌকা চলাচল করছে। শ্রীভূমির টাউন কালীবাড়ি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শিলচর থেকে মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ১,১৯,৬৭,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিলচর সফর করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকার পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন এবং মুখ্যমন্ত্রী প্রতিটি জেলাকে খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছেন। আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৬.৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বরাক উপত্যকার চা বাগানগুলোতে ৩০% থেকে ৪০% ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে শিলচর রেল স্টেশনে জল ঢুকে পড়েছে এবং রেল পরিষেবা ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শর্মার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে বরাক উপত্যকায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এবং আগামী এক সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন। কয়েকদিন পরেই বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অপারেশন সিঁদুর অভিযানের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL জয় উদযাপনকালে পথ দলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ৬ জুন জম্মু ও কাশ্মীরের কাতরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। সুজুকি ভারতে ১০০ একর জমিতে নতুন মোটরসাইকেল কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যার প্রাথমিক উৎপাদন ক্ষমতা ৭,৫০,০০০ ইউনিট। ভারতের বহু প্রতীক্ষিত জনসংখ্যা জরিপ ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হবে, যা কোভিড-১৯ মহামারীর কারণে বিলম্বিত হয়েছিল। ভেদান্তা কোম্পানি যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক আরোপকে ভারতের শিল্পের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে এবং আমদানি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। মানি রত্নম পরিচালিত এবং কমল হাসান অভিনীত থাগ লাইফ সিনেমা আজ ৫ জুন ২০২৫ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। খবর শেষ হল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।